গত পরশু দিনই ইরিগেশন এবং পিএইচির সাথে কথা হয়েছিল এবং কালকে পিএইচিকে নিয়ে একটা মিটিং করি এবং পিএইচির চিফ ইঞ্জিনিয়ার নর্থ তিনি আমাকে একটা লিখিত এই রিপোর্টটা দেন হোয়াটসঅ্যাপে। সেই রিপোর্টে উনি বলেন যে একটা ফ্লাড লাইক সিচুয়েশন প্রিভেল করছে তিস্তায় সিকিমের পার্টে, এবং এর আগে ফ্লাশ ফ্ল্যাট যেটা হয়েছিল তাতে অনেক ডেব্রিজ ওখানে অ্যাকুমুলেটেড ছিল। এই প্রাথমিক বর্ষে বৃষ্টিটা সেগুলো ফ্ল্যাশ আউট হচ্ছে। সুতরাং আমাদের 2000 কিউবিক মিটার পার আওয়ার যে জলটা রিকোয়ারমেন্ট ছিল 2800 কিউবিক মিটার কিউবিক পার আওয়ার, সেটা আমরা 2000 জল পাচ্ছি। লেভেলটা মেনটেন করছে ইরিগেশন, কিন্তু সময়ে সময়ে লেভেলটা ওদের তারতম্য ঘটছে। আর যে ইনটেক যেটা ওয়েল আমাদের, সেই ইনটেক ওয়েটে পলি পড়ে সেটা স্তরটা উঁচু হয়ে যাচ্ছে। সেটাকে আমরা যখন সম্ভব ইরিগেশন যেটা সাজেস্ট করেছে পিএইচিকে, এবং পিএইচি সেটাকে পোকল্যান লাগিয়ে ওরা ক্লিয়ার করছে, কিন্তু জলের মধ্যে সবসময় জল থাকলে পোকল্যান নামাতে পারছে না, তখন এটা ম্যানুয়ালি করছে। এখন এদের আমরা বললাম পিএইচিকে যে আপনারা পোকল্যান আর ওখানে ইনটেকের জায়গাটা আমাদের প্রত্যেক দিন ক্লিনিং করতে হবে। আরেকটা হচ্ছে যে জলটা একটু ঘোলা আসছে, প্রথম দিকে বর্ষায় এটা আসবে, ধীরে ধীরে এই বর্ষা তো এখন আরও চলবে, তখন আরও ক্লিয়ার ওয়াটার আসতে থাকবে। সেটাকে এরা মেনটেন করে জল সাপ্লাইটা করছে। এবার আমাদের প্ল্যান্টে যে দুটো মেশিন এই কাজগুলো করে, এই দুটো মেশিন রিপেয়ারিংয়ের জন্য আমরা কিন্তু আজকে থেকে বেশ কয়েক মাস আগে অ্যাপ্রিহেন্ডিং দি সিচুয়েশন, এর আগে কোনোদিন এগুলো মেনটেনেন্স করেনি কেউ। 75 lakhs আমরা পিএইচিকে এএফএস দিয়েছি। পিএইচি এজেন্সিকে এনগেজ করবে, তারা চেষ্টা করে এজেন্সির কাছে 75 lakhsের এই প্ল্যান রিপেয়ারিংয়ের কাজটা 3-4টে বড় এজেন্সি দেশভর কাজ করে, তাদের অ্যাভেলেবিলিটি পাওয়া, টাইম পাওয়াটা তাদের পক্ষে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তারা আমাদের বলেছেন পেয়েছি যে তারা এই কাজটা শুরু করবে। 50% করে শুরু করবে। একটা প্ল্যান্টের মেশিন সেটা তারা ঠিক করবে, ঠিক করে তাতেও 1 থেকে 1.5 মাস টাইম লাগবে। সেটা ঠিক হয়ে গেলে আরেকটাকে তারা ঠিক করবে, এটা ওরা করবে। আর এখানে যে জল সাপ্লাই যে স্কিমটা আমাদের চলছে, এতই দুর্ভাগা আমরা যে এখানে কোনো স্টোরেজ পন্ড নেই। স্টোরেজ পন্ড যদি থাকতো তাহলে স্টোরেজ পন্ডে এই জলটা থাকলে সেই জলের সেডিমেন্টটা এটা নিচে চলে যেত এবং উপরে ফ্রেশ ওয়াটারটাকে নিয়ে তারা প্রসেস করে মানুষকে দিতে পারতো। এটা 2 দিন পন্ডে এটাকে স্টোরেজ রাখাটা সম্ভব, তারপর আবার জল নিয়ে এসে এটা করতো কন্টিনিউয়াস। সেটা ওদের নেই, এখানে করেনি আগে, এতদিন ধরে 40 বছর ধরে এরা এসব করেছে। এখন আমাদের যে পিএইচি ফেজ 1 যেগুলো টেকনিক্যাল পয়েন্টগুলো আমাদের ইরিগেশনের সাথে ছিল, সেটা আমাদের ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। সুতরাং রাউরকেল্লা থেকে আমাদের পাইপগুলো আসছে এবং পাইপলাইন লেইংয়ের কাজ দিয়ে আমাদের জল প্রকল্পর কাজটা শুরু হচ্ছে। কমিশনার ম্যাডাম গেছিলেন, আমরা বারে বারে পেয়েছি টেকনিক্যাল টিম এবং যাদবপুর ইউনিভার্সিটিকে থার্ড পার্টি আমরা এনগেজ করেছি। যাদবপুর ইউনিভার্সিটি রিপোর্ট দিয়েছে, তার উপরে ভিত্তি করে ইরিগেশন ফাইনালি আমাদের ক্লিয়ারেন্স দিয়েছে সেই কাজটা। এবং সেকেন্ড ফেজে 298 কোটি টাকা যেটা টেন্ডার, সেটা টেকনিক্যাল স্ক্রুটিনি চলছে, আরও 6-7 দিন চলবে। তারপরে আমরা ফাইন্যান্সিয়াল বিডটা খুলে এটা কলকাতা পাঠাতে হবে, কলকাতা পাঠিয়ে ওরা
স্যাংশন দেবে। সেখানে কিন্তু আমাদের 3,50,000 মিটার কিউব পন্ড আমরা তৈরি করছি। আমরা বলেছি আজকে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের সেকেন্ড ফেজের ওয়ার্ক অর্ডারটা আমরা দিয়ে দিতে পারলে স্কোপ অফ ওয়ার্কের মধ্যে জেটি আছে, স্টোরেজ পন্ড আছে, আরও অনেক কিছু আছে। তো আমরা ফার্স্টেই এই স্টোরেজ পন্ডটা তৈরি করব। স্টোরেজ পন্ড তৈরি করতে ম্যাক্সিমাম 3 মাস টাইম, মানে এটা একটা পুকুর খোঁড়া, লাইনিং করা স্টোরেজ পন্ড। সেই স্টোরেজ পন্ডটা আমরা ফার্স্টে এটা তৈরি করব। ইন দি মিন টাইম এখন জল সাপ্লাই ঠিক আছে, কিন্তু এটা প্রকৃতির উপরে নির্ভর করছে। এই রকম অবস্থা সাম্প্রতিক অতীতে হয়নি, কেননা অক্টোবর মাসের যে ভয়াবহ পরিস্থিতি সেটার আফটার এফেক্ট এখনও শেষ হয়নি। আবার নতুন করে ভারী বৃষ্টি এবং প্রচুর ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে, অনেক বাড়িঘর ভেঙেছে, অনেক রাস্তা ভেঙেছে, সেই আর্টিকেলগুলো বেরিয়ে যাচ্ছে। তো জল এখন স্টেডি আছে, কিন্তু এটা ভ্যারি করতে পারে। এটাকে অ্যাপ্রিহেন্ডিং দিস থিংস, আমাদের 21টা ট্যাঙ্ক আমরা এটা রোটেট করাচ্ছি, যেখানে বেশি দরকার সেখানে বেশি ট্যাঙ্ক যাচ্ছে। আর পেয়েছি 5টা ট্যাঙ্ক আছে, ওরা একটু রুরাল এরিয়াকে বেশি ফিট করে। 2টো ট্যাঙ্ক ওরা 5,000 লিটারের আমাদের দেবে। 21 আর 2 23টা আমরা ট্যাঙ্কার এখন জায়গায় জায়গায় আমরা দিয়ে আমরা এই পরিস্থিতি আমরা মোকাবিলা করব। এটা আমাদের বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। প্রাকৃতিক অবস্থা এবং আগের ম্যানেজমেন্ট এই ব্যবস্থাগুলোকে তারা চিন্তাও করেনি, ভাবনাও করেনি, তার জন্য এই পরিস্থিতি। আমরা কিন্তু সেটাকে আপৎকালীন তৎপরতার সাথে এটা করছি। আজকে সব এমআইসিদের আমরা ডেকেছি, বড়োকে ডেকেছি। জল আমাদের মানুষের কাছে পৌঁছাতেই হবে। আর 34 নম্বর ওয়ার্ডে মোড়বাজারে যে আমরা ব্রিজটা করছি, জলের লাইনটা আমরা অল্টারনেটিভলি যেভাবে নিয়ে যাচ্ছিলাম সেটাও জলে তোড়ে ওটা ভেঙেছে। সেইখানে 300-350 মানুষ, তাদের জলের বিকল্প ব্যবস্থা করার জন্য আমরা সেখানে কিছু কুয়ো আর কিছু হ্যান্ড পাইপের ব্যবস্থা করতে বলেছি। 2টো জলের ট্যাঙ্ক ওখানে আমরা দিয়েছি। আর ইন দি মিন টাইম আমাদের 100 কুয়ো আমরা আমাদের স্লামস এরিয়ায় আমরা 100 নতুন কুয়ো হিউম পাইপ দিয়ে ভালো করে কুয়ো তৈরি করছি। তার মধ্যে 68 ওয়েল সেটা অলমোস্ট রেডি আছে। আমরা এগুলো খুব জরুরি ভিত্তিতে এই 100টা আমরা কুয়ো করে দিচ্ছি। সেটা করলে এটা অল্টারনেটিভ জল সাপ্লাই থাকবে। আমরা আমাদের যে ডিপ টিউবওয়েল আছে, আমরা আরও 3টে নতুন ডিপ টিউবওয়েল, এর আগেই যখন প্রবলেম হয়েছিল তখনই আমরা আরও 3টে ডিপ টিউবওয়েল করা, যেখানে আয়রন কন্টেন্ট কম আছে জলে, সেই জায়গাতে করার কথা আমরা বলেছি। এবং এক একটা করতে পারে 80 লক্ষ টাকা লাগবে, একটা 33 হবে, আরও 2-3টে আমরা করার কথা বলেছি। সেই কাজটা আমরা করব। তাতে আমাদের ডিপ টিউবওয়েলের সংখ্যা এটা বাড়ছে। আমাদের যে ট্যাঙ্কগুলো ছিল 2000 লিটারের, প্রয়োজনে আমরা গাড়িতে করে ওই ট্যাঙ্ক রোটেট করাবো। যেই ওয়ার্ডে জলের প্রবলেম কিছু কিছু হবে, কিন্তু আমরা আশাবাদী যে 23টা ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটা আমরা এখন একবার দিচ্ছি, দরকার হলে আমরা 2বার দেব, রাত বিকেলবেলাতেও দেব দিয়ে। আর আমাদের যে জল সরবরাহ ব্যবস্থা, এই জল সরবরাহ ব্যবস্থায় আমরা জলটা মানুষকে দিতে পারবো। আমাদের ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা টেকনিক্যালিটিস যা হিন্ডারেন্সেস ছিল এবং সেকেন্ড ফেজটাও আমাদের এদের আমরা বলেছি যে খুব তাড়াতাড়ি টেকনিক্যাল বিটটা কমপ্লিট করে এটা কলকাতা ফাইন্যান্সিয়াল বিট করে পাঠিয়ে সেকেন্ড ফেজটা আমাদের শুরু করতে, যাতে আমরা নতুন জল প্রকল্পটা আমরা তাড়াতাড়ি এটাকে অপারেট করতে পারি। এটা হচ্ছে জল নিয়ে আমাদের গত 3 দিন ধরে এমআইসি ও সাইটগুলো গেছিল এবং কন্টিনিউ আমরা আমাদের কমিশনার ম্যাডাম এমআইসি আমরা পেয়েছি এবং ইরিগেশনের সাথে আমরা কনস্ট্যান্ট
টাচে আছি এবং আমরা মানুষকে যাতে জলের কোনো অসুবিধা না হয় সেটা দিকে আমরা ওয়াকিবহল। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমাদের সময়ে সময়ে খুবই অসুবিধার মধ্যে দিয়ে এই ফেজটা আমাদের পার করতে হচ্ছে, কিন্তু আমরা যেরকমভাবে এর আগেও মানুষদের, নাগরিকদের, সহনাগরিকদের আমরা সহায়তা সমর্থন পেয়েছি। আমরা রাস্তায় থেকে আমরা সবাই মিলে সমস্ত 47 জন কাউন্সিলর, এমআইসিস, বোর্ড চেয়ারপারসনস, আমাদের আধিকারিক, পিএইচই, ইরিগেশনস, অন্যান্য ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা মানুষের পাশে থেকে আমরা এটাকে, এই সমস্যাটাকে আমরা অ্যাড্রেস করব। যেটা ওয়াটার রিজার্ভারের স্টোরেজ ট্যাঙ্কের যেটা কথা বললেন, ওটা কোথায় হচ্ছে আর কত টাকা? ওখানে ফুলবাড়িতেই। ওটা আমাদের যে 518 কোটি টাকা প্রজেক্ট, ওর মধ্যে স্কোপ অফ ওয়ার্কে ধরা আছে। এখনো কি জল সরবরাহ এখন স্টেডি আছে, কিন্তু প্রকৃতির খামখেয়ালি বনার জন্য আমরা ব্যাকআপ অ্যারেঞ্জমেন্টটাও রাখছি। আজকে সকালে কয়েকটা ওয়ার্ডে জল, হ্যাঁ, যেখানে সেখানে সব জায়গায় ট্যাঙ্ক আছে, 11 নম্বর 10 নম্বর ট্যাঙ্ক আছে এরিয়া যেটা আছে ওই ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক পাঠাচ্ছি তো আমরা। ট্যাঙ্ক আছে। হ্যাঁ, ট্যাঙ্ক আছে। বড় চেয়ারম্যানদের সাথে তো মিটিং করলাম, চেক করে দেখো। 10 নম্বর তো কাউন্সিলর ছিলই এখানে।